আল হাবি লিল ফতোয়া বলে একটা হাদিস পাকের বই আছে। কিতাবটা লিখেছেন পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর ওই কিতাবের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা এই রকম বাগানে বসবে তাদের জীবনে জিন্দেগি যত ছোট্ট 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 সাগিরা গুনাহ থাকে, এ বাগানে বসার খাতিরে আল্লাহ পাক বান্দা বান্দি জীবনের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিয়ে থাকে। হাদিস শরীফের মধ্যে আবু দাউদের হাদিস পাকের মধ্যে লেখা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা জিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা যারা শ্রবণ করবে শ্রোতাদের শোনাটাকে আল্লাহ পাক ইবাদত বলে লিখে দিয়ে থাকে। জিকরুস সালিহিন কাফারা এর অর্থ হলো, মানে হলো, যারা আল্লাহ পাকের সালিহিন বান্দা, বন্ধু বান্দা, ওলি বান্দাদের আলোচনা শুনবে, শোনার কারণে ওলি বান্দাদের আলোচনা ঘটনা শোনার কারণে শ্রোতাদের পূর্বের গুনাহকে আল্লাহ পাক কাফারা হিসাবে ক্ষমা করে দেয়। একবার বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে পাওয়া গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালিসা আলিমান ফাকান্নামা জালিসানি। যারা আলেমে দ্বীন আলেমে হাক্কানীদের মাহফিলে বসবে তারা আল্লাহ পাকের কুদরতি মাহফিলে বসে পড়ে। একবার জোরে বলুন না সুবহান আল্লাহ। তো লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাদের এখানে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ পাক আপনাদের এখানে সেই রকম সুন্দর একখানা জান্নাতি বাগানে বসিয়েছেন। এ বাগানে বসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আমি একটা গ্যারান্টি দিতে পারি, এখানে বসে বসে একটা গ্যারান্টি হাদিস থেকে আমি আপনাদের এখানে বসে বসে দিতে পারি। কি জানেন? গ্যারান্টিটা অন্য কিছু নয়, আবু নাঈমের একটা হাদিস পাকে লেখা আছে। আবু নাঈম বলে একটা হাদিস পাকের বই, ওই হাদিস পাকের বইয়ে লেখা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবী আমার উপর একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য নিজে আল্লাহ পাকের দরবারে শাফাআত করব। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াল্লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই মেরে দোস্ত, आप क्यों क़यामत के बारे में हार वक्त सोचते रहते हो? आपको तो सोचने की ज़रूरत नहीं है। আল্লাহ বললেন, আল্লাহ বলেন, হাবিব আপনি কিয়ামত নিয়ে কেন চিন্তা করছেন? কিয়ামত নিয়ে তো আপনার চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আপনার যতটুকু লাগবে আমি আল্লাহ আপনাকে সব দিয়ে খুশি, আমি আল্লাহ আপনাকে সব দিয়ে রাজি, আমি আল্লাহ করে দেবো। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক বলে একখানা হাদিস পাকের কিতাব আছে। ওই কিতাবের মধ্যে পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলেছে, মান সাল্লা আলাইহা ইনদা কবরিহি শামিয়াতুহু। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী নিজে পাক জাবানে বলেছেন, যখন কোনো ব্যক্তি আমি নবী আমার মাজার মুকাদ্দাসে গিয়ে দরুদ কিংবা সালাম দিয়ে ফেলে, আমি রাসূলুল্লাহ
লাগাও মদিনা রওজা পাক থেকে ওদের দরুদ এবং সালাম খানাকে নিজে কানে শুনতে থাকে। মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণীরা আল্লাহ নবী সাহাবাদের ভেতর থেকে একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, পৃথিবীর জমিনেতে আপনার কত উম্মতি আছে, ওরা তো মদিনার জমিনে আসতে পারবে না। দুনিয়ার জমিনে আপনার কত উম্মতি আছে, ওরা তো মদিনা জমিনেতে গিয়ে দরুদ শরীফ পড়তে পারবে না। হুজুর, ওরা যদি ওদের গ্রাম থেকে, ওরা যদি ওদের এলাকা থেকে আপনার উপর দরুদ পড়ে, ওদের দরুদের তোফাটা কি আপনার নিকটে পৌঁছে দেওয়া হবে না? ও নওজওয়ান তরুণীরা, আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা শোনার সাথে সাথে বলেছিল, ওমান সাল্লা আলাইহা নাউ আনহু বুল্লিকতুহু ওয়া ফি রায়াতে উবলিকতুহু। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উপরে যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ দরুদ শরীফ পড়তে থাকে, কেউ দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকে, আমার গুনাহগার উম্মতিদের দরুদের তোফাগুলো আমি নবী আমার নিকটে পৌঁছে দেওয়া হবে। আমি নবী ওদের দরুদগুলো রওজা থেকে নিজে কানে শুনতে পাবো। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণীরা, তাহলে কি বুঝতে পারলে আজকে ঘুমা চৌমাথা থেকে নবীর ওপর দরুদ শরীফ তেলাওয়াত করছে আমাদের দরুদের তোফা ঘুমা চৌমাথার মধ্যে সীমাবদ্ধ থাকছে না গো। আমাদের দরুদের তোফাখানা আল্লাহ পাক মদিনার রওজা পাকে পৌঁছে দিচ্ছে। আমরা ছোটবেলায় বাল্যবেলায় মুরব্বীদের মুখ থেকে কি শুনেছি কি, যে মনে আছে কি মনে নাকি, শুনেছি কি খেয়াল আছে কি খেয়াল নাই জানি না। মুরব্বীরা আমাদের আর কি চলে আগে বলতো, মেরে দোস্ত সচ্চা মোহাব্বত মুँह से नहीं होता है, सच्चा मोहब्बत हो तो दिल से होता है, सच्चा मोहब्बत हो तो कभी कभी दूर भी छोटा हो जाता है। ओ যুবকেরা, আল্লাহ নবী রওজা মুকদ্দাস এখান থেকে বহু দূর, কিন্তু মনে রেখে দেবেন, আমরা যদি মুহাব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়তে থাকি, আমাদের দরুদের কারণেতে মদিনা আমাদের কাছে এসে যাবে। আমাদের দরুদের তোফাগুলো মদিনার রওজা পাকে আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলবেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুল কুরআন। तमाम পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে, আমার কথা আপনাদের কথা মিথ্যা হতে পারে, একটি মানুষের কথা কখনো মিথ্যা হতে পারে না, উনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কথা কখনোই মিথ্যা হতে পারে না। হ্যাঁ কি না বলেন না? নবীর জবানের সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। কে দিয়েছে ভাই? মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণীরা, সৈয়দ ইবনে খুজাইমা বলে একটা হাদিস পাকের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে পাওয়া গেছে আকসারু আলাইহা মিনাস সালাতে মিন ইয়াউমিল জুমআতে। ও
যুবকেরা মা মেনার লাল কাবার কাবা নবী দিগে নেতা নবী দিগে সরদার গরিবের গমকার ইতিবে रहबगार सय्यदुल अंबिया रहमतुल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम निजे मुखे बोले देते आय आमार उम्मत उम्मतीरा तुमरा आमी नबी আমার উপরে জুম্মার দিনেতে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করো তোমরা আমি নবী আমার উপরেতে জুম্মার দিনেতে বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করো কেন না জুম্মার দিনের দরুদের তেলাওয়াতে তওবা গুনাহ আল্লাহ পাক আমি নবী আমার নিকটে বেশি বেশি করে পৌঁছে দিয়ে থাকে আমি নবী তোমাদের দরুদের তেলাওয়াত গুনাহ নিজে কানে শুনতে থাকি বর্তমানে আমাদের মনে যে প্রশ্নখানা জেগে ওঠে ঠিক একই প্রশ্নখানা 1450 বছর আগে থেকে আল্লাহ নবী সাহাবার মনে জেগে উঠেছিল বর্তমানে যে প্রশ্নখানা আমার আপনার অন্তরে জেগে উঠে ঠিক একই প্রশ্নখানা আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে করেছিল কুনতু বাগাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ এখন তো আপনি আমাদের সামনে বসে আছেন আমাদের সঙ্গে কথা বলছেন হুজুর এখন যদি আমরা সকলে মিলে আপনার উপর দরুদ পড়ি হুজুর আমাদের দরুদে তওবা গুনাহ তো আপনার নিকট পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে যদি আমরা সকলে মিলে আপনার উপর দরুদ পড়ি আমাদের দরুদে তওবা গুনাহ কি আপনার নিকট পৌঁছে দেওয়া হবে না এই নওজওয়ান তরুণীরা আল্লাহ নবী এতটুকু প্রশ্ন শোনার সাথে সাথে আল্লাহ নবী বলেছিল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আনতাকু আদসাদাল আম্বিয়া আল্লাহ নবী বলে দিয়েছেন আমি নবী একা নই আল্লাহ পাক প্রত্যেকটা নবী আলাইহিম আজমাইন হুজুরদের জন্য দুনিয়ার মাটিকে ছোঁয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছে আমি নবী ইন্তেকালের পরে তো আমি নবী আমার লাশখানা মদিনার রওজা পাকিতে টাটকা অবস্থাতে থাকবে জিন্দা অবস্থাতে থাকবে ও আমার সাহাবীরা তোমরা যদি আমি রাসূলুল্লাহ আমার উপরে তখনও দরুদ শরীফ পড়তে থাকো তোমাদের দরুদে তওবা গুনাহ আমার নিকটে পৌঁছে দেওয়া হবে আমি নবী তোমাদের দরুদ গুনাহ রওজা থেকে নিজে কানে শুনতে পাবো জোরে বলবেন না মাইকওয়ালা একটু ব্যাসটা কমে দাও না কমে দাও ব্যাসটা একটু কমে দাও ঠিক আছে ওই মানুষটা না উল্টে পড়ে যায় একটু লাড়া দাও না শুয়ে দাও নাড়া দাও না উল্টে শুয়ে দেন হিলে করছি তোমার সামনে বসে আছে মানে টাল মারছে আমি নাকি ইশারা করছি না বুঝতে পারিনি আমার দিকে তাকিয়ে আছে শুয়ে দেন শুয়ে পড়ে না জেগে থাকে শুয়ে ছিল তো শুয়েই থাকে পড়ে গেলে বিপদ হয়ে যাবে বয়স্ক মানুষ তকবীর দেন নারিক তকবীর জোরে দেন না নারিক তকবীর মুসলমানের ছেলেরা নওজওয়ান তরুণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বলে দিয়েছেন, মা মিন আহাদিন ইসল্লিমু আলাইহি ইল্লা রাদ্দুল্লাহি আলাইহি রুহি। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নিজে মুখে বলে দিয়েছে, যখন কোনো ব্যক্তি আমি নবী আমার উপরেতে দরুদ শরীফ পড়া সম্পূর্ণ করে ফেলে, ওদের দরুদ শরীফ সম্পূর্ণ হওয়ার সাথে 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 আমি রাসূলুল্লাহ আমার নিকটে দরুদের তোহফাগুলো পৌঁছে দেওয়া হয়। আমি রাসূলুল্লাহ ওদের দরুদগুলো রওজা থেকে নিজে কানে শুনতে থাকি। তাহলে এতক্ষণ ধরে 4-5টি হাদিস তেলাওয়াত করে দিলাম, কি বুঝতে পারলেন? ঘুম আজমিন থেকে দুই একবার দরুদ শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়া বেকার হলো না, সময় নষ্ট করা হলো না। যাকে ভালোবেসে দরুদ শরীফ পড়ছেন ও যুবকেরা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহর হুকুমে আমাদের দরুদের তোহফাগুলো আল্লাহ পাক পৌঁছে দিচ্ছে। ও যুবকেরা, আপনারা কুরআন শরীফ পড়েন, কুরআন শরীফ খুলে দেখতে পাবেন আল্লাহ পাক কুরআনের বহু স্থানে বলে দিয়েছেন, ওয়াকিমুস সালাত, বান্দা আপনার নামাজ পড়ো। আল্লাহ পাক কুরআনের একটি জায়গা তো বললো না বান্দা আমি আল্লাহ ও নামাজ পড়ি। আপনি কুরআন খুলে দেখবেন কুরআনের বহু স্থানেতে আল্লাহ পাক বলেছেন, বান্দা আল হজ্জু বাইতুল্লাহ, বান্দা আপনারা হজ করো। আল্লাহ পাক একটি জায়গা তো বললো না আমি আল্লাহ পাক হজ পালন করে থাকি। ও যুবকেরা, আল্লাহ পাক কুরআনের বহু জায়গাতে বলেছেন, বান্দা তোমরা যাকাত দাও। আল্লাহ পাক একটি জায়গাতে বললো না আমি আল্লাহ যাকাত দিয়ে থাকি। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন, বান্দা আপনারা রোজা আদায় করো। আল্লাহ পাক একটি জায়গা তো বললো না আমি আল্লাহ পাক রোজা আদায় করি। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, এটাই তো দরুদের গুরুত্ব, এটাই তো দরুদের মর্যাদা, এটাই তো দরুদের ইজ্জত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের একটি জায়গাতে মাত্র বলেছেন, বান্দা তোরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়। আমি আল্লাহ ইসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমি আমার নবীর উপর দরুদ পড়তে থাকি। কথা বুঝলেন? যে দরুদ পড়ছেন আপনারা, এতক্ষণ তো দরুদ তেলাওয়াত করলেন, এর মর্যাদা আছে কি না? এর একটা মর্যাদা আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কুরআন পাকে আল্লাহ বলেছে আমি মুমিন আলাল মুমিনিন, মুমিনদের উপর নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছি। অর্থাৎ যত পৃথিবীর জমিনে আল্লাহর বন্ধু ছিল প্রত্যেকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, একটি মাস রোজা আদায় করেছিল, শরিয়ত হালাল থেকে খেত, হারাম থেকে দূরে থাকতো, এবং সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তো। আপনারা দেখে নেবেন পড়ে, এটাও পড়ে দেখেছি, তাদের বায়োগ্রাফি জীবনী পড়ে দেখেছি। হুজুর কেবলাদের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে দিদার হবার 1 নম্বর কারণ দেখিয়েছেন তানারা দরুদের কারণে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ আমার নবীর দিদার করিয়ে দিয়েছে। এমনকি সহিহ মুসলিমে আছে, অন্য হাদিস পাকও আছে, মান রাআনি ফাকাদ রাল হক, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী আমার আকার আকৃতির নকল কেউ করতে পারে না। সুতরাং আমি নবী, আমাকে যে দেখবে ও সত্যি সত্যি যেন চামড়ার চোখে দেখে নেবে। অর্থাৎ আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তামাসসানান নারা। রাসূল বলেছে, যে একবার আমাকে দেখলো ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করলো, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক ছোঁয়া আল্লাহ পাক হারাম করে দিল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। গত বছর একটা যুবক ছেলে 35, আই থিঙ্ক হি ইজ 35 ইয়ার্স ওল্ড, ও বললো, হুজুর আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আমি কি বলবো বলো? 35 বছর যুবক আমাকে বললো, হুজুর আমি আপনার একটা কথা বলতে চাই। কি বলবি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল ইউ? বলো কি বলবো? বললো, হুজুর তেমন কোনো কথা নয়, আল্লাহ পাক আমার সঙ্গে আমার নবী পাকের দিদার করেছে। আমি চিন্তা করলাম সারাদিন কাঁচা বেঁধে যে ঘুরে, ও যদি হঠাৎ এসে বলে, হুজুর নবী পাককে পেয়ে দেখেছি, আই ক্যান নট বিলিভ, অসম্ভব আমার দ্বারা। সারাদিন নেশা করে ঘুরে, ও যদি আমাকে বলে, হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওটা আমার জন্য অসম্ভব। কেন? ওর মধ্যে সুন্নত নাই। আমি বললাম, ভাই কি করো তুমি, কি কাজ করো ভাই? বললো, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 মাস রোজা আদায় করি। আর বললো, হুজুর আমি জীবনে হারাম খাইনি, হালাল খাই, নিজে হাতে তৈরি করে বিক্রি করি। আর কি করে? বললো, হুজুর আমি আমার মায়ের খেদমত করি। আমি কেমন খেদমত করো? বললো, হুজুর আমার মা অসুস্থ, আমার মা শুয়ে শুয়ে পটি করে দেয়, পায়খানা করে দেয়, পটি করে দেয়। আমি ছেলে মায়ের পটিটা পায়খানাটা নিজে হাতে করে পরিষ্কার করি। আর কি করেন? বললো, হুজুর প্রত্যেকদিন ঈশান নামাজ পড়ে 1 মাস দরুদ শরীফ পড়ে থাকি। আমি অবাক হলাম ছেলেটার কথা শুনে, কারণ আমি দেখলাম ছেলেটার ভেতরে সুন্নত আছে। কি আছে? সুন্নাত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক জীবন আছে। সুতরাং দিস ইজ পসিবল, সম্ভব, এটা সম্ভব। ওর সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হওয়া। দাওয়াতে গেছি, বললো, হুজুর শুক্রবার ছেলেটা মারা গেল জানেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহর হুকুম, হায়াতের মালিক তো আল্লাহ। দেখ শুক্রবার মারা গেছে, ভালো দিনে মারা গেছে। কি করে মারা গেল? বললো, হুজুর বলবেন না, রাতের বেলা টলতে টলতে আসছিল, দ্যাট ইজ কল্ড ড্রিঙ্ক, বুঝতে পেরেছেন কি? টলতে টলতে আসছিল, এসে পুকুরে পড়ে গেছে। আমি কপালে হাত মারলাম আর বললাম, দূর, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। শুক্রবারে মরলে হবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। মরার মতো মত হবে জুম্মার দিনে, তাহলে তোমার মরাটা শুক্রবারের দাম আছে। এ কথা বুঝতে পারছেন না আমি কি বুঝাতে চাইছি? বলার মতলব, আমরা যদি এই ছোট ওই যুবকটার কথা কেন বললাম, এটা বলার কারণ হেকমতি কথা। কি হেকমতি কথা? আমরা যদি সত্যি সত্যি ওইভাবে জীবনযাপন করি, আমাদের সঙ্গেও আল্লাহ নবী পাকের দিদার করে দিতে পারে। হ্যাঁ কি না বলেন না? জোরে বলেন না, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা, এই কথা বলতে গিয়ে আমার পীর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা কথা মনে পড়ে গেল। আপনারা জানেন কি জানি না, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের প্রথম কেমন করে দিদার হয়েছিল। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বহুদিন ধরে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ তিলাওয়াত করছিল। এ নওজোয়ান তরুণ
আল্লাহর ওলি ছোট হুজুরের সঙ্গে নবী পাকের দিদার হয় না গো, আল্লাহ নবীর দিদার হয় না গো। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ করে নিয়ে গুটি 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 পা ফেলে পুরোপুরা জমিনে একটা মাটির মসজিদ আছে, যে মসজিদ খানা এক রাতে আল্লাহ পাকের ফেরেশতারা তৈরি করে দিয়েছিল। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গুটি গুটি পা ফেলে রাতের রাতের অন্ধকারেতে ওই মসজিদটার ভেতর ঢুকে পড়লেন। ঢুকে পড়ে কি করলেন? আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজ খানা আদায় করে নিলেন। অন্তর আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিয়ে হাতটা আসমানের দিকে উঁচু করে আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন, আমি জুলফিকার আলী বহুদিন ধরে আপনার নবীর ওপরেতে দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ পাক আমার সঙ্গে কি আমার নবী পাকের দিদার হবে না? আল্লাহ পাক আমি জুলফিকার আলী নবী 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 করি, আল্লাহ আমার সঙ্গে কেন নবী পাকের দিদার হয় না? আল্লাহ পাক আপনি জুলফিকার আলীকে কবুল করুন, আল্লাহ পাক আমি জুলফিকার আলীকে কবুল করুন। ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে বান্দা দুই টাইমের দোয়াকে আল্লাহ পাক কখনো ফিরত দেয় না। একটি হলো জুফিল লাইল, গভীর রজনীতে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায়, গভীর রজনীতে বান্দা দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে থাকে। দ্বিতীয় হলো যে বান্দা নামাজ আদায় করলো, নামাজ পড়ে দোয়া চাইলো, নামাজি বান্দা দোয়াকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর গুটি গুটি পা ফেলে নামাজ সম্পূর্ণ করে দরুদ সম্পূর্ণ করে আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ সম্পূর্ণ করে দোয়া সম্পূর্ণ করে গুটি 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 পা ফেলে হুজুরা খানার মধ্যে চলে গেলেন। হুজুরা খানার মধ্যে গিয়ে আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাতের অন্ধকারেতে আমার নবীর ওপরে দরুদ শরীফ পড়তে থাকে, দরুদ শরীফ পড়তে থাকে, দরুদ শরীফ পড়তে থাকে। ও যুবকেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর ওপর দরুদ পড়তে পড়তে নিজে চোখে দেখতে পেলেন দরুদের কারণেতে মদিনা জমিন থেকে আল্লাহ নবী রুহানি হালতে ছোট হুজুরের সঙ্গে দিদার দিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, পৃথিবীর জমিনেতে সবচেয়ে বড় তাফসীর একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তাফসীরে কাবির। তাফসীরে কাবিরের ভেতরেতে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে লিখে গেছেন, হাইউন ফি রওজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মদিনার রওজা পাকেতে আল্লাহ পাক জিন্দা হালতে রেখে দিয়েছে। নওজওয়ান তরুণীরা ও যুবকেরা মুরব্বিয়ানগণেরা বুখারী
শরীফের শরহে, কিতাবটার নাম হলো ফাতহুল বারি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছেন, ও যুবকেরা, ইত্তাফাকাল উলামা ওয়াত্তাফাকাল উলামা হাত্তাফাকাল উলামা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কিতাবের মধ্যে লিখেছেন, ওয়াত্তাফাকাল উলামা আলা হায়াতিল আমবিয়া। শুধু আমার নবী একা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে তাদের কবরে আল্লাহ পাক জিন্দা হালতে রেখে দিয়েছে। ও যুবকেরা, আপনারা আমাকে জবাব দিয়ে বলুন তো দেখি, আপনি আমি সামনাসামনি বসে আছি, আপনি আমি মরা না জিন্দা? আপনি আমি জিন্দা, সো দ্যাট উই ক্যান মিট ইচ আদার। যুবকেরা, তুমি আমি জিন্দা, তুমি আমি একে অপরের সঙ্গে কথা বলতে পারি। ও যুবকেরা, মদিনার নবী তো গো, মদিনার রওজা পাকে জিন্দা। যদি মদিনার নবীর মতো যদি কথা মোতাবেক জীবন যাপন করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সাথেও আমার নবী পাক সাল্লামের আল্লাহ পাক দিদার করিয়ে দেবে। জোরে হবে না? যে ভুল বলছি না, হাদিস তেন বলছি। নবী বলেছেন, আল আম্বিয়া ওয়াহিয়াহু ফি কুবুরিহিম ইউসাল্লুন। রাসূল বলেছেন, হাদিসটা হাসান হাদিস। হাসান হাদিস যে বলবো মানবো না, তার ঈমান থাকবে না, কুফরি করে ফেলবে সে। যে রাসূল বলেছেন, আমি নবী তোমাদের পরিষ্কার বলছি, প্রত্যেক নবীরা তানারা তাদের কবরে জিন্দা, কেবল জিন্দা নাই, ইসাল্লুন, ওনারা নামাজ পড়ে। সাহাবারা প্রশ্ন করলো, হুজুর কবরে নবীরা আবার কেমন করে নামাজ পড়বে? রসুলের উত্তর দিল, কামা ইসাল্লুনা ফি বুয়ুতিকুম। দুনিয়ার জমিনে সাহাবারা যেইভাবে নামাজ, নবীরা যেইভাবে নামাজ পড়তো, নবীরা ঠিক একইভাবে তানারা তাদের কবরে এক দুনিয়ার মতো সেম নামাজ পড়ে থাকে। জোরে বলুন সুবহান। এমনকি মাদারিজুন নবুওয়াতে আছে, সিরাতে হালবিতে আছে, ইমাম কাস্তানির কিতাব মাহিবা লাদুনিয়াতেও লেখা আছে। এমনকি নবী দেখারে আল্লাহ পাক জান্নাতি খাবারও খাইয়ে দিয়ে থাকে। জোরে বলুন না সুবহান। ভাই কুরআন পাকে তো লেখা আছে, কি লেখা আছে? ওয়ালা তাকুলু, যারা আল্লাহ লিমা ইয়াখতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেয়, তারা জিন্দা, তারা জিন্দা। শহীদানরা জিন্দা কইলোকে রব্বি, আল্লাহ বলল। এমনকি আল্লাহ বলেছেন, শুধু জিন্দা নয়, আমি শহীদান দেখারে আমি আল্লাহ আমার রিজিক খাইয়ে দিয়ে থাকি। জোরে বলুন সুবহান। এখানে বুঝার বিষয়, শহীদানকে যে আল্লাহ জান্নাতি খাবার খাওয়াতে পারে, আল্লাহ আমার নবীদের খাওয়াতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে না? পারে। বুঝে নিতে হবে, শহীদানের দরজা নবীর চেয়ে অনেক নিচুতে। হ্যাঁ কি না বলো? নবী আলাইহিম আজমাইন হুজুরদের থেকে শহীদানদের দরজা অনেক নিচুতে। সুতরাং শহীদানরা যদি তারা জিন্দা থাকতে পারে, সামান্য একটা গোরস্থানে গিয়ে আপনি কি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কুবুর ইয়া আহলিল কুবুর, যেটা মন যায় বলেন আপনারা। হ্যাঁ বলেন কি বলেন না? প্রশ্ন হলো, সালাম দিয়া সুন্নাত, উত্তর দিয়া কিন্তু ওয়াজিব। আপনি যদি, আমি গুনাহগার, আমাকে সালাম দেয়, কিন্তু আমাকে উত্তর দিতেই হবে। যদি দুস সালাম দেবো, ওর সঙ্গে রাগারাগি, দুস সালাম দেবো না, যা ওর সঙ্গে আমার রাগারাগি, তাহলে বিষয়টা হলো আমি ওয়াজিব ত্যাগ করলাম। যদি ওয়াজিব ত্যাগ করি, গুনাহ কাবিরা, মানে বড় গুনাহ হলো। সুতরাং আপনি আমি কেন কবরে গিয়ে সালাম দিই? জুরুল কুবরা ফাইন্নাহু তাযাক্কুরুল মাউতা। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, তোমাদের মৃত্যুর কথা মনে পড়বে। নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি ফাজুরুহা। আমি রাসূল তোমাদের কাছে প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। আন আয়েশা তাআম্মান, আয়েশা বলেন, আখিরজু মিন আখিরিল লাইলিল বাকি। আমি আয়েশা নিজে চোখে দেখেছিলাম, আমার ঘর থেকে রাতের শেষের দিকে আল্লাহ রসুল জান্নাতুল বাকিতে গিয়ে সালাম দিত, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সালাম দিতেন এবং হাত তুলে নবী বলতেন, আল্লাহুম্মা গফিরলি মিন আহলিল বাকিল আরকাত। আল্লাহ, আমি নবী দোয়া চাইছি, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে তাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে এটা কি বুঝলেন?
এতটুকু বুঝলাম। কবরে সালাম দিলে কবরবাসী উত্তর দিতে পারে কি পারে না? উত্তর দেয়। কাতাদা হলো বিখ্যাত একজন তাবি, শুধু তাবি নয়, বিশাল বিখ্যাত আমলের দিক দিয়ে এবং এলেমের দিক দিয়ে বিখ্যাত একজন তাবি ছিলেন, বড় বিশাল বড় আলেম ছিলেন। উনি নিজে লিখেছেন, যখন কোনো ব্যক্তি কবরে গিয়ে সালাম দেয়, ওই ব্যক্তির রুহকে আল্লাহ ফিরিয়ে দেন। ওই ব্যক্তির রুহ ওই ব্যক্তির সালামের উত্তর দিয়ে থাকে। একবার জড়িয়ে বলুন সুবহান। তা কি বুঝলাম? সামান্য আমলোক যদি কবরে সালাম দিলে উত্তর দিতে পারে, এটা মিয়া তোমার নবী আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না? বুখারীর মধ্যে আছে, যুদ্ধের ময়দান, যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ, যুদ্ধের ময়দানে আমার নবী একটা কুয়ার ধারে দাঁড়ালো। কোন কুয়া? যেখানে আবু জাহাল বড় বড় কুফফারদের দেহগুলোকে কুয়াতে ফেলা হয়েছিল। নবী সাহাবাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়ার সামনে বলল, এই আবু জেহেল, এই অমুক, এই তমুক, এমনি করে আমার নবী বলল। বলে এই তোরা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথাকে মেনে নিতিস, তোদের এই দশা হতো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রসুল পাক এই কথা যখন বললেন, সাহাবারা বলল, হুজুর কিছু মনে করবেন না, হুজুর হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর হুজুর কিছু মনে করবেন না, হুজুর আমার বক্তব্য হলো, ওরা তো মারা গেছে, ওর তো মৃত্যু হয়ে গেছে, ও কি আপনার কথা শুনতে পাচ্ছে? ও কি আপনার কথা শুনতে পাচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন জানেন? এই সাহাবা শোনো, তোমরা যেমন আমার কথাটাকে পরিষ্কার শুনতে পাচ্ছ, ঠিক একইভাবে ওরাও আমার কথা শুনতে পাচ্ছে। যুবক, একটা কুফফার যদি তোমার কথা শুনতে পাই মরার পরে, তাহলে আমার নবী জিন্দা কেন থাকবে না? জিন্দা কেন থাকবে না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, সামান্য হলো একটা হাদিস আপনাদের তেলাওয়াত করে শুনিয়ে দিবার চেষ্টা করছি গো। যা রাসূলিন মিনাল আরাবি, হাদিসটা বর্ণনা করেছেন বিখ্যাত আলেম ইমাম কাসিগির রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর তিনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। ও যুবকেরা, ইমাম কাসিগির রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বলছেন, আল্লাহ নবীর ইন্তেকালে, আল্লাহ নবীর মাটি হয়ে যাবার 3টা দিন পরেতে একখানা আরবি কিলো ছুটে আল্লাহ নবীর রওজা পাকের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ নবী রওজা পাকের ভেতর প্রবেশ করে, ও যুবকেরা, ওই আরবি কি লোকখানা কি করলো? আল্লাহ নবী রওজা পাকের দিকে মুখ করে বসে পড়লো। আরবি কি লোকখানা বসে পড়ে কি করলো জানেন? ওই আরবি কি আল্লাহ নবী রওজা পাকের ভেতর বসে পড়ে আরবিক লোকটা বলতে থাকে, কদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, সামান্য হলো বুঝে নিবার চেষ্টা করুন। আমি যেই ঘটনাটা শোনাবার চেষ্টা করছি, ঘটনাটা বেশি দিন আগে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটি হয়ে যাবার 3টা দিন পরেতে ওই আরবিক লোকখানা আল্লাহ নবী রওজা পাকের ভেতরে ঢুকে গিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে বলতে থাকে, কদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। আরবি কিলো কানতে কানতে বলতে থাকে, ও নওজওয়ানিরা, আরবিক লোকখানা কানতে কানতে বলতে থাকে, হুজুর আমি গুনাহ করে ফেলেছি, হুজুর হুজুর আমি আপনাকে আমার গুনাহটা শোনাবো, হুজুর হুজুর আপনি রওজা থেকে আমার গুনাহটা আল্লাহর কাছে মাফি চেয়ে দিন, ক্ষমা চেয়ে দিন। এই নওজওয়ান তরুণীরা, এই যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও
নবী পাকের উম্মতি গণেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে এই যুবকেরা হাদিস শরীফের মধ্যে লেখা আছে ওই আরবিক লোকখানা আল্লাহ নবীকে কেঁদে 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 নিজের একটি একটি করে গুনার কথা বলতে থাকে আর বলতে থাকে তাস্তাগফিরুল্লাহি হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিন মাফি চেয়ে দিন এই যুবকেরা হাদিস পাকের মধ্যে লেখা আছে এমনি করে বলতে বলতে ওই আরবি গেল